হরে কৃষ্ণ। জয় গুরু, জয় নিতাই, জয় গুরুদেব। জয় গোপাল এনএইচএস চ্যানেল নিয়ে আমি চলে এসেছি। আমি সকল সনাতন ভক্তবৃন্দকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজ আমি বলতে চলেছি, অনেকের মুখেই আমি শুনেছি যে ভগবানকে মানলে কি হয়, না মানলেও বা কি হয়। আজ আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ভগবান আমাদেরকে সবই দিয়েছেন বিনা কারণে। তিনি সকলকে সমানভাবে ভালোবেসেছেন, কিন্তু আমরা সেই ভগবানকেই বিশ্বাস করি না, মানি না। ভগবানকে না মানলে ভগবানের সম্পর্কে তত্ত্বজ্ঞানের সন্ধান করব কি করে? আর তত্ত্বজ্ঞানের যদি সন্ধান না করি, তাহলে আমাদের জ্ঞান হবে কি করে? আর এই জ্ঞান না হলে কল্যাণ হবে কি করে? তিনি তো কোনোদিনই আমাদের ক্ষতি করেন না। যত দোষ করলেও ভগবান কিন্তু আমাদেরকে সবসময় সোজা পথ দেখাতে চেষ্টা করেছেন, কিন্তু আমরা এই জড়জগতের মানুষরা তাকে মানি না এবং তাকে ভালোবাসি না। ভালোভাবে উপলব্ধি করে ভগবানকে যদি আমরা মেনে নিই, অথবা আমরা যদি তাকে ভালোবাসি, তাহলে আমাদের দ্বারা কোনো দিন দুরাচার হবে না। যাদের মধ্যে এই দুরাচার দেখা দেয়, বাস্তবে তারা ভগবানকে মানে না। আর যাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, তারা কোনো দিনই ক্ষতি হয় না বা তারা কোনো দিনই দুঃখ পান না। ভগবানকে না মানলে কর্ম অনুসারে মানুষের মধ্যে উচ্ছৃঙ্খল বৃদ্ধি পায়। আর এই উচ্ছৃঙ্খলের মধ্যে মানুষ কি করে? মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, পাপ কর্ম করে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব কিছু মানুষের মধ্যে বৃদ্ধি পায়। আর তার ফলে কি হয়? মানুষের পতন হয়। ফলে মানুষেরা বেশি করে দুঃখ পায়। যারা ভগবানকে মানে না, তারা বাবা মাকে মানবে কি করে? কারণ ভগবান তার বাবা মায়ের রূপেই কিন্তু তাকে এই পৃথিবীতে এনেছেন। ভগবানকে না মানলে মানুষের আধ্যাত্মিক স্থিতি নষ্ট হয়ে যায়, তার মধ্যে পশুর মতো ভাব এসে যায়। পৃথিবীতে যারা ভগবানকে মানে না, তাদের দিকে যদি আমরা ভালোভাবে দেখি, এ কথা আমরা স্পষ্ট দেখতে পাই। ভগবানকে মানলে আমরা অপার শান্তি লাভ করতে পারি। আপনারা যদি ভালোভাবে ভগবানকে মন দিয়ে ডাকেন বা তাঁর যদি ভালোভাবে সেবা করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভগবান আমাদের জন্য কতটা ভাবেন, বা তিনি আমাদের চিন্ময় জগতে প্রবেশ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এই জড় জগৎ অতিক্রম করে আমরা চিন্ময় জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারি এই ভগবানকে ভালোবেসে। তাই তো মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছামায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। অর্থাৎ কৃষ্ণ ভজিবার জন্যই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা কৃষ্ণকে না ভজে সবসময় এই সংসার মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে কৃষ্ণকেই আমরা ভুলে গেছি। আমাদের উচিত কৃষ্ণ ভজনা করা। সংসারে কর্ম তো আমরা করবই, কিন্তু কৃষ্ণকে তো ভজতেই হবে। কৃষ্ণ যে ভজে তার কোনোদিন দুঃখ কষ্ট হয় না, সে সবসময় অপার শান্তি লাভ করে। তাই আমি সকল ভক্তবৃন্দের কাছে, সকল মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সংসারে থেকে কর্ম করুন, তার সাথে সাথে আমার ভগবানকেও ভজুন। কারণ ভগবানই আমাদেরকে এই কলির জীব করে পাঠিয়েছেন। আমরা যদি এই অল্প সময় ভগবানকে ভজে থাকি, তাহলে তার যদি আমরা ভজনা করি, তার গুণ কীর্তন করি, তার হরিনাম মহামন্ত্র করে আমরা যদি প্রতিদিন হাতে তালি দিয়ে সংকীর্তন করি, তাহলে ভগবান খুশি হবেন। উনি আমাদেরকে এই কলির জগৎ থেকে
উদ্ধার করবেন। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। চ্যানেলটিতে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ।